আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে জেনার শাস্তি নিয়ে একটু কথা বলবো। আলোচনাটা নিরস, দণ্ডবিধির আলোচনাটাই নিরস, ঠিক কিনা? তো এর আগে আমি দর্শন নিয়ে কথা বলছি। আমি নিজে লিখেছি দর্শনের বিশ্ব রোড হচ্ছে 211টা বিশ্ব রোডে দর্শন ঢোকে। কয়শ? 211টা বিশ্ব রোড। তোরে 10 বার সিগন্যাল দিছি, আল্লাহ হেদায়েত করুক তোরে। তুই 810 কোটি মানুষের কাছে মাফ চাইছ, দেখছো তুই আওয়াজ এটা কেমনে মারে, পাগলে যাই তোর টানার লগে বদদোয়া কামাচ্ছে কোন রকম 40টা মিনিট বাঁচি থাক। হে মাইকটা টানাতে রুটা খুলিয়ে না, যেমনে আছে এমনি কোন রকম রাখ, দূরের তো পাওয়ার একটু কমাই রাখ। প্রিয় বন্ধুরা, আরো একটু কমাও, এটাতে কর্ণ লাগাইছে কার বাইর অব্দি। জেনার শাস্তি নিয়ে কথা বলবো। কি শাস্তি? আমি নিজে নিজে চিন্তা করছি বাইরে এগুলো আন নসিবে হারাহারি, এতে হারাহারি আধা ঘন্টা করণে লাগে। ফোন দেবার সময় তোরা নামে যাচ্ছে, আল্লাহ রাস্তা তোরা নামে যাচ্ছে এবার। আর থাকলে বই থাক, লুকাইতে আসছা, হলাইতে আসছা। ইডি ক্যামেরার মধ্যে উঠে দিয়ে আসে, বউ হাইবি তো আসাচ্ছে তো। আর মানে একসাথে 30টা চ্যানেলে উঠে যাবো, বেজ্জিতি হয়ে যাবি। কিতে উঠবি চ্যানেল? কোরআনের ডিস্টার্ব করবি, আমি ডিস্টার্ব করে দিই। এটা একটা সমাজ। 20,000 মায়ের সন্তানেরা আছে, এই জন্য যদি বেদব স্বীকৃতি আস লাইফ সাকসেস হইতো না। মুরব্বীর কথা কিন্তু কাজে লাগে, ঠিক নেই? একটা মজলিসও যদি এত বেদব কয়, বেদব হয়েছে। ইমাম আবানি রহমতুল্লাহ মাসলালে দৌড় দিয়ে বল হচ্ছে ওলানে খেলা কোন জার্গের এই কাম করছে। সব ছাত্ররা দৌড়ি বসে, আমরা একটা নেককার মানুষ, আমরা তো জার্গে খেলা হলালি নেতারে করলেন যে আপনার মেয়ে মাসলা মানবো কে? পরে দেখেন খোঁজ নিয়ে দেখছে যে ঠিকই ওই সন্তানটা জারদ সন্তান। আল্লাহু আকবার। কোন আল্লাহওয়ালা নেতৃবৃন্দকে কোন দিয়ে বদদোয়া দিয়ে লাগে? একটু ডরে থাইস, একটু ডরাইস। মাহফিল এসব সোয়াবের লাই, আরেক বেটার মুলাকাত নষ্ট করে যাবি। কিয়ামত পর্যন্ত মাহফিল না হইলে তোর আল্লাহ গুনাহ দিত না, কিন্তু বেটার বাচ্চা নষ্ট করলে আর বেটারও আল্লাহ হেদায়েত করে 5,000 টাকা দিতে কইছে, এতে মুলা বেছে না তাইলে বেইনে আবার মুলাই হতো না। কিছু সারদন লাগে তোরে ভাই। এখন এটা তো পুলিশও নিয়ন্ত্রণ করতে দিত না, কিতে করব? বুঝন লাগে ভাই, সমাজের লোকে চলন লাগে। দোনো ওই দালালি করছে রে গিতে মাপবাসিবে। তো বেদব সাজিচ্ছা 30 মিনিট কষ্ট কর ভাই। আমিন আমিন। আই নিজে নিজে চিন্তা করছি, কিতা কইতাম নি? আই নিজে নিজে চিন্তা করছি চেয়ারম্যান সাহেব, শুধু আমনে যে কোনো অন্যায় করো, অমুকের মাল খাইয়ে লাগ জোর করি 2,000 3,000 কোটি টাকা। ইসলামে এটাল্লা এত বেশি মাথা কামানো। ও বাউরে খাইলেছে, আবার দান করবো, কলকারখানা দিব, এত তুমি হাতে খাইবো, এত তুমি হাতে খাইবো। আমি নিজে চিন্তা করলাম চুরি করি যদি প্রমাণিত এত আটকাড়ি গেলাম। কিন্তু মাগো আচ্ছা, মাগো ও মাগো জিনা করলে, আচ্ছা ও মাগো জিনা করলে ফাতরে ফাতরে তারে এ তাজা একটা মানুষের উড়ে এলাম। আল্লাহর কথা, কার কথা? সারা বিশ্বের জ্ঞানীরা, সোশ্যালিজম, মানবাধিকার কর্মীরা আল্লাহ এই কামটা কি ঠিক হয়েছে না। কিন্তু আসলে স্রষ্টা তো জানে কোন রোগের চিকিৎসাটা কি দিলে ঠিক হয়। এটা তো ডিভাইন ল। সুবহানাল্লাহ। আল্লাহ জানে যে 2 নম্বরে শিখিয়ে গেছে, এত কোনো আর ভালো হইতো না। বুঝতি কথা? এই জন্য আল্লাহ জাল্লাহ শাহরুর টার্গেট হলো টাইল চিকেন লাগাতে চাইছে, কাটিয়ে এলাম লাগে, যেটা ফিটিং হয় না ওইটা কাটিয়ে এলাম 2 ইঞ্চি বাদ জালিটা হালাইতে, ঠিক নেই? ও মনুষ্য সমাজের টাইলস থেকে, সভ্য সমাজের টাইলস থেকে জিনাখোর পুরুষ মহিলা এতরে ফাতরে ফাতরে মারি উড়ালা, এতরে আচ্ছা ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আরো একটা বস্তু জগতে এর প্রমাণ আছে, প্রাণী জগতেও প্রমাণ আছে। গরু যদি ওদের মোড়কে ধরে, কি ধরে? মোড়কে ধরে, কি রে? কই তোর একটারে যদি জুরনি ব্যারামে ধরে, জুরনি কসা কিটা, তখন এটা আলগা করি গেলা করোনা ভাইরাসের লাইনে। এই সভ্য সমাজে যারা জেনা করে আল্লাহর কথা
রাখিও না ফালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, যাতে আমার মুমিনেরা যারা আমারে বিশ্বাস করছে এই শাস্তিটা যাতে তারা দেখি এই শাস্তি এত যদি হাত্তরজ্ঞা মেলা, এতের কাছে যদি মহিলা রাত 12টা বাজো আইয়ে বিশ্ব সুন্দরী কেউ মা গো পরে তোলা আয় তো হাত্তরজ্ঞা মেলা ছিলাম, মা গো কয়েক গেলাস হানি খাইব এতে নকশ রমাইত না আগে হানি খাই, আল্লাহ শতান ভাগ ভাগ ভাগ, ওই যে দেখলে নকশে আম্মারাটা তাজা হয়, তারপরে চেতনা সজাগ হয়। এই জন্য আল্লাহ কই এই শাস্তি যে দিব তোমরা চাইও। একটা জানার শাস্তি যদি এইভাবে স্যাটেলাইটের মাধ্যমে দেয়া দিনের জোরের নামাজ হরি ব্যাকে হইব, আজকে লক্ষ্মীপুর দর্শক একজন ধরা খাইছে, প্রমাণিত হয়েছে আইও ব্যাকে চাই, যতগুলো লোকে চাইব জীবনে তার দ্বারা জেনা হবে এটা হুকুম কার? মানবাধিকার কর্মী না কোরআন কত বড় নিষ্ঠুর, তাজা মানুষ মারি গেলাম। আল্লাহ তো টার্গেট হলো একজন মারি যদি লাখ লাখ লোক বাঁচি যায়, লাখ লাখ আম্মাজির ইজ্জত বাঁচি যায়, আল্লাহ তো ওষুধটা দিছে হেমনে সুবহানাল্লাহ। তাই চিন্তা করলাম জেনার শাস্তিটা শরীফ ভাই, এই মৃত্যুদণ্ডটা আল্লাহ এমন ভাবে দিছে পাথরে পাথরে তার উড়ালা, তাইলে আল্লাহ কি বালা করছে না খারাপ করছে? ও যুবক যারা করছে চুপে সাফে নিজে নিজে আল্লাহরে ডরাবি। আল্লাহ ইসলামী স্টেট কায়েম হইলে সাক্ষী প্রমাণ যদি হইতো তাহলে তো আল্লাহ আরে পাথরে গুণা করিয়ে লিত আল্লাহ। তো করছি আয় জানি আর আমরা জানেন মাবুদ আপনারা ক্ষমা করি দেন, আল্লাহ আল্লাহ বান্দা যা আয় জানছি যা ক্ষমা করে দিলাম আর করিচ্ছে। ও যুবক সবচেয়ে বেশি আল্লাহর গজব মুসলিম সমাজে পড়ে গেছে জেনারা, ঠিক নেই? 90% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জানার ভিতরে ঢুকে গেছে। 750 কোটি অমুসলিম হিগুন্ত ফ্রি সেক্স, কি সেক্স? আল্লাহর সুন্নত হইল যে এই গ্রহে ফ্রি সেক্স চলবো, জিনা চলবো, আল্লাহ টার্গেট হইল আর একটা নত করে আমার ইলি এ করোনা ভাইরাস টাইরাস কিচ্ছু না, এটি তো উপরে খোদাই গজব মারিয়ে লেবে। কথা কয় না? বাঁচার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, ইসলামী অনুশাসনগুলো মেনে চলা, নিট এন্ড ক্লিন জীবনটা পরিচালনা করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। এটা নবীর ঘোষণা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো জানাকারের তার হায়াত কমে যায়। আর নবীর কথা মিশেনি? নবী নবুয়তের আগে মিশা কথা কইছিনি? নবুয়তের আগেও কয় না হরও করে। পৃথিবীতে একটা মহামানব পাইবি আগা মাথা মিশার কি না দিও না ব্যাকি মিলি, তারপর অফিস থেকে ওনারা সনদ দিছে আল আমিন, আল আমিন। যুবক রে আজকে আর এক যুবক কজন আগে মসজিদের সভাপতি হেত হে তার আসেনি দুনিয়া হেত দর রাখেছে তিনটা নাম কইতাম না হলার তো কোবাই তিলে তুন কাটি ছোট করিয়ে লেগে তইলে এটার শাস্তি কি? পাথরে পাথরে মারিয়ে লাও, পাথরে পাথরে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি রক্ষা করো, আমিন। নুরুল ইসলাম ভাইও রাতকে রাত ঘুম মারি ওয়াজ করছেন, জাতির কষ্ট করছেন, না খাই না তাই যে পয়সা দেয় তারা, কিন্তু আগামী 5 থেকে 6 বছরের ভিতরে দেখবেন আর মুসলমানদের সমাজ আর ঠিক নেই। আঙ্গরে জমা করে দিছে এই মোবাইলে, ইউটিউব আর ফেসবুক আমাদেরকে খুন করে দিছে। এই দর্শনের সব ভিডিও এখানে আছে। লজ্জাস্থান লিখলে লজ্জাস্থান সব চলিয়ে হাজার রকমের লজ্জাস্থান নাউজুবিল্লাহ। করণীয় উত্তরণীয় উপায় কি? এভাবে যাই যে ওয়াজ শুনবেন না, ওয়াজ তো শুনবেন ঘরকে 100% পর্দা পশিদা মোতাবেক চালাবেন, পড়ে আমিন। আল্লাহ জাল্লা শাআনু কয় মুমিন তারা যারা আমি মাওলা ছাড়া অন্য কাউকে রব হিসাবে ইলাহ হিসাবে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কাউকে হত্যা করে না যে হত্যা আল্লাহ কইবার লাই বলছে। ওই হত্যা যারা জিনা করবে এর করে ফাতর মেলাইলে তো আমরা তো তারে নিহত করলেন, এটা হত্যা নয়, হত্যা করার জন্য বলছে কে? আল্লাহ। আর জিহাদের ময়দানে হত্যা করার জন্য বলছে কে? আল্লাহ। আল্লাহ আমার হুকুম ছাড়া আমি যেটাতে হুকুম করছি এটা হত্যা হবে না,
তিন নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আমার বান্দারা যারা জিনা করবে, অনেক তিনটা অন্যায় করবে, আমি মাওলার কাছে পাপী হিসাবে, জাহান্নামী হিসাবে তারা সাক্ষাৎ করবে। ট্রাইব্যুনালে অ্যারেস্ট হয়ে আইব জাহান্নামী হিসাবে। জাহান্নামে যেতে চান? ও যুবক, ইসলাম কত সুন্দর, আমি নিজে নিজে অবাক হয়ে যাই। কত সুন্দর। যেটা শাস্তি চেয়ারম্যান সাহেব বেশি কঠিন, এটা আবার প্রাপ্যতা সহজ করে দিছে আল্লাহ। বিয়া 60টা, মোরানা সহজ, মোরানা হলে না তবু গ্রামের 30 লাখ টাকা। কলা গ্রামের হজ্জানাটা কয় আমরা একটু শক্ত করে দিছি। হোলারে, হোলার বারে, হোলার নানারে, হোলার মারে সব এসলো 30 লাখ হইতো না। ওরে ঠিক নেই? নবীর কাছে তো এই যে নয়ান বিয়া মাইয়া ফুয়া বেগুন হুজুরের কাছে প্রস্তাব দিছি, এইটা কইতাম গেলে তো অনেক সময় লাগবে। সুবহানাল্লাহ কও। আহা, সব আম্মাজি হুজুরের কাছে সারেন্ডার। নবীও আপনার কদমে লুটিয়ে থাকতে চায়। সারা ওয়ার্ল্ডের সেরা সুন্দরী, সেরা ধনী আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বাস আল্লাহ যে খোঁড়া দিছে, তার বালামিয়া জিদ্দিকে ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আই কি আপনারে এতিম হাই ননি, হাই আপনারে সারা ওয়ার্ল্ডের ধনী বানাই দিছি। আম্মা যে খাদিজার এখানে এলকা করে দিছে। খাদিজা বিয়া 3 নম্বরে লিখিছে, যাও আর হাবিবের কাছে প্রস্তাব দাও। নিজে প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। কাফেরেরা কয় আমার নবীর গড়টা ছোট্টখাটো মিনি ফতিতা। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা বিয়ের ইতিহাস আছে তো। এরপরে খাইবারের যুদ্ধে জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তাব ওনারে দিছে দাহিয়াতুল কলবি, হুজুরের সাহাবীর ভিতরে সবচেয়ে প্রিন্সেস সাহাবী। সুবহানাল্লাহ কওসা। বই থেকে তো ওয়াজ বুঝদিন কালাশে হুহা করসা আর নবীর সাথে। ঠিক নেই? এবার আম্মাজি জুয়াইরিয়া কান্দে। হুজুরে কয় কি গো কান্দেন কা? সবচেয়ে লেফটেন্যান্ট জেনারেল সুন্দরের কাছে দিয়ে দিছি। কোন আজকে 10টার আগে হতো রাজার মাইয়া ছিলাম, প্রিন্সেস ছিলাম। কহ কি হয়েছে? আরে সাধারণ সৈন্য লোকে বিয়ে দিলেন, এটা কেমন কথা? তার বাগে দিয়ে দিছেন। হুজুর কয় আমি কি করলাম? সবচেয়ে আমার সেরা সুন্দরী সাহাবী, যার সুরতে জিবরিল আমিন নাজিল হয়, দাহিয়াতুল কলবি। ঠিক নি জাহির ভাই? কয় বালাগা দিলাম তো আমি কি তা করলাম? কোন নবী, আই এম প্রিন্সেস, আমি রাজার মাইয়া, আপনি মুসলমানের গো রাজা, ওই আপনি বুঝি বোঝেন না গো। হুজুর নিচের দিকে চাই নিছে। কাইসের ঘটনা কন দি, মহিলারা সে আনা তো, মহিলারা কিতা সে আনা, সরাসরি তোর প্রস্তাব দিত না। এরা লাজুক স্বভাবগত ভাবে। কোন নবী আপনি বোঝেন না? ও কিতা বুঝতাম, কিন্তু নবী যদি সবচেয়ে সুন্দর ইজ্ঞারে আগে লয়ে যেত, যুদ্ধে তো এগুলো ভাগ করে দেয় হুজুরে। সাহাবীরা হয়তো নাউজুবিল্লাহ বলতে তো হুজুর সাহায় চিন্তি সুন্দর গালে গেছে, হুজুর ইজ্ঞের দিকে সাহায় অন্য ভাগ করে দিয়ে দিচ্ছে, সব তোরা লই যাও, বিয়ে করো, মুসলমান বানাও, যায় যেমনি সুবিধা হয়। কিন্তু জুয়াইরিয়া দাহিয়াতুল কলবিরে গ্রহণ করে না। কি কর নবী, আই তো 10টা বছর রাজা মাইয়া আসছিলাম, দিন গুনে না আতর্কের আছি, অনায় অ্যারেস্ট হয়ে আছি, আপনারা আরো ধরে লইয়েছেন, আপনাকে এনে অ্যারেস্ট হয়েছি। তারে এটা হইল না, আপনাকে রাজাকে কত প্রেসিডেন্ট বোঝো নাই, কোথায় হেন্নে হইলে না বাবা। এইভাবে প্রত্যেকটা বিয়া ডাইরেক্ট আল্লাহর ইচ্ছে হুজুরি করছে। সুবহানাল্লাহ কও। আরো জোরে কও। জনক বিনতে জাহাসের বিয়েটা ডাইরেক্ট আসমানে কমিউনিটি সেন্টার হইছে। সুবহানাল্লাহ কইতি না? এটা তোরে ভাই দচ্ছি জিনার শাস্তি ওয়াজ করিম বিয়ে তো হইতো না, তো বিষয় তো মিলতো না। তো এই জন্য কই যে যত কঠিন হিডারে আল্লাহ তত সহজ করি। এক মহিলা এক বুখারীর হাদিস, কোন নবী যদি আপনার প্রয়োজন থাকে ওয়াহাবতুল আকা, আয় আপনারে গিফট করে দিলাম। হুজুরে তারে ফানাজারা ইলাইহি, তার মাথা থেকে পা পর্যন্ত সাই হুজুর দুম ধরে দিয়েছে। হুজুর শর্মিন্দা মানুষ তো। এক সাহাবী গায়ে গেছে, আব্বাস ইবাইল্লানি, হুজুর আমনে যদি দরকার না হয় আর বিয়ে করে দেন, আসস বুঝি বিয়ে করতে বুঝি আস। আর আরো কিছু মামুদ দরবার বলে চেয়ারম্যান সাহেব মামুজে বাম্পার লইতে হয় হাতে, এমনি তো দালালেরা কয় ডাইনের দালাল বামের দালালকে খবরদার, তোর দিকে নজর দিছে, তুই শেষ সরম, তোর দাঁড়ি নাই তো, তুই হাত দিয়ে লইতো না, আস্তা সেটিং বাজি বেড়া কথা কও। নবীর দরবারে সাহাবী বিশ্ব নবীর ক্লাসের স্টুডেন্ট, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি দরকার না হয় আই এম রেডি।
ও তোমার কি আছে? রিদাউন কো ফেন্দরের লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই। ক যাও না ফালতামে ছিলা বাইতিকা, তোমার বাড়িতে যাও, যাই খুঁজি চাও না ওয়ালাও মিন খাতামিন ফিদ্দাতিন হাদিদিন, যদি একটা লোহার আংটিও পাও লইয়া ন, আমি মহারানা সিস্টেম করে দিই, তোরে বিয়ে হয়ে দিও। বাজ্যে টোকাইয়া আছে, কিচ্ছু নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কত তো কিচ্ছু নাই, বিয়ে কেন দিতাম। এবার সাহাবী যার গই হুজুরে কয় তার এদিকে আনো, কত তো লুঙ্গিটা দিলে মহিলারে দিলে তোমার কিছু থাকতো না, আর তুমি এটা রাখলে মহিলা তো কিছু পাইতো না। কেন কি তো হইলো হালমান মা কামিনাল কোরআনিল কারীম, কোরআনে কারীম থেকে কিছু হারো টারনি। হুজুর হাফিজ তুমি সূরাতিন কাজা ওয়া কাজা, হ কোরআনের ওই আলহামদুলিল্লাহ হারি, কুল হাসবিন নাস হারি, কুল ফাল্লাহ হারি, আর আলাম তারা হারি, লিলে লিলে হারি। এই বাবা আত্ম গনি গনি কর, সোজা সাহাবী তো, সোজা মানুষ তো। আবার সোজা মানুষের বসুন্দর কথা কয় না, সোজা মানুষের তোরা মিলেছে যার কথাটা। এই করি তোলা যে হোলা গাছে বেটা গাছে ব্যবসায়ী গা সোজা রে, ওই হে বেটা গার বউ প্রিন্সেসের ডায়না রে, ঠিক রে? আর যেগুন দেখবি বেশি শিয়ানা, এগুলোর বউ বেশি ডকের না, ঠিক নি রে? যে মাইয়া ফোয়াগা নবীজিরে প্রস্তাব দিছে, মনে কর মাইয়া ফোয়াগা কত ডকের রে। এবার সোজা সাহাবী গেকো হুজুরে সুরাই গে গে গে, আরে এই সূরাগুলার বিনিময়ে তোমাকে এটার মহারণা হিসাব করিয়া তুমি তারে কোরআন শিখাইবা। বিয়া দিয়ে দিলাম, নবী বিয়া কত সহজ করাই দিছে গো। আর উম্মতের 30 লাখ টাকা মহারণা মারে গো। এরকম মাইয়ের বাপ বর্তমানে আর মাহফিল 2 জনও নাই রে, নাই। আর যে সমস্ত ফজ্জা নাডা বাচ্চু নাডারা কয় আডা শক্ত করে দিছি, এরকম নাডা আর কমলনগর নাই রে, নাই। আর আমার ইলে বিডি করছে কবেলে নাই, নাই রে, নাই রে। মাহফিল বন্ধ করতে আড়স কেন? আই কই নাই, তুই কথা আছে। পৃথিবীতে একজন মহাপুরুষ পাইবেন, ও ভাই সব কয়জন? একজন মহাপুরুষ পাইবেন ও শরীফ ভাই, যে তার বিশ্ব সুন্দরী মাইয়া গারে জান্নাত, খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার নেই, একদম গজ্জমাইর কাছে বিয়ে দিছে, যার হিড়ের তলের মাটিও নাই। তার নাম ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে একদম অসহায়, বিশ্বের অসহায়, সবচেয়ে অসহায় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক কিনা? আরে পৃথিবীর এই সমগ্র জগৎ মহাজগতের সেরা মহাপুরুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কলজের টুকরা মাইয়াডারে একদম এমন ফলার কাছে বিয়া দিছে, যার ঘর বাড়িও নাই। নবীজি 10 বছর থেকে তার ঘরের মধ্যে ভালে, কথা ঠিক কিনা? আর আগে মাইয়ার বিয়াল নাই গেলে ওলা কি করে? চাকরি 60% 80% সে তিরা করে, ওলা কি দেখবে? ওলা ডাং ডাং করে। চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম, চাকরির নাম ডাং ডাং করে, ওলা কি দেখবে? ডাং ডাং করে। মাগো কি খাওয়াবো, কি খাওয়াবো? হোলা এস্টাবলিশ হোক, পৃথিবীতে তো এস্টাবলিশ না, হোলা এস্টাবলিশ হবে কেমনে? এর কথা শুনছি নবীজি মেরাজ জনিতে দেখছে, এভাবে গোল্লা জিনিস একটা হুতার মধ্যে বাঁধি লটকে রেখেছে, মস্করা সুতা, দুর্বল সুতা, শ্রেণী হড়ে হড়ে হড়ে। নবীজি জিবরিল মা হাসা, এটা কিটা? এটা শ্রেণী হড় তো কা কবজুর হাজি দুনিয়া, ও নবীটা দুনিয়া, কুমুমুটা তো সোলাই হড়ের সুতা, এটা তো শ্রেণী হড়ি যা। কেন দুর্বল সুতা? এই সুতার টেম্পার যতক্ষণ, এই দুনিয়ার হায়াত ততক্ষণ। তাইলে দুনিয়ারে তো বেল নাই, দুনিয়ারে তো টেম্পার নাই, এস্টাবলিশ তো দুনিয়ারে বেল নাই, ওলা কেন এস্টাবলিশ হইব, কথা ঠিক কিনা? এত এস্টাবলিশ টোকাইও না মাইয়ার বারা, বিয়া দিয়ালাও মাইয়ারে, দিলে রিজিকে জামিনদারকে আল্লাহ আল্লাহ শাহানু খাওয়াইব, আল্লাহ আল্লাহ শাহানু ব্যবস্থা করে দিব। এই বিয়ার বরকত যদি মাইয়াগা জিনাতু বাসে, হোলাগা আরোগ্যা বাইর হোলা যদি জিনাতু বাসে, সোয়াব মাইয়ার বা হাইবনি। তোমাগো মাইয়ার বারা এখন এমন শিয়ানা হইছে, ঠিক নেই? কিছু কিছু শ্বশুর এখন শকুন, শ্বশুরের নাম রায়, তো মাইয়ার বাবা আয় আবার কোন বিপদ হল। শকুন কিতা বুঝছি? বিয়াল্লা যাইলে কম মাইয়ার হোলার
মা জোয়ান আসেনি, হোলার মা জোয়ান আসেনি, মাইয়ের বাড়িটা জিজ্ঞাসা রাস্তার লোকে বাড়ি আসেনি, তারপর হোলার গো গ্যাস চলে আসেনি, আর মাইয়া বার্তান দেখতো না গ্যাস, আর মাইয়ারে ঢাকা গ্রাম রাখতে হইব, ব্যাগ ঢাকা গ্রাম যায়, ঢাকা ডারে ফরি থাকতো নগরী করে গেলেছে। এই যে আমার এই গ্রামগুলা কত সুন্দর সুন্দরের সমারোহ, সব ঢাকা গ্রাম যায় কোন মাইয়া কোনো, তারপরে বার্তা ট্রেন থাকতো না, হোলা 1 মাসের লাই বিয়া করে গেছে কই বিদেশ, মাইয়ার জামাইরে ফোন করে, তোর হিয়ানো মা বাড়ি এনো কেনার ফেনার সহ্য হইতো না, আর মাইয়ার কাছে থাকবো ইয়ান দিয়ে সুন্দর করে ইমোতে ফেসবুকে মেসেঞ্জারে মাইয়া জামাইয়ের লোকের কথা কয়, ও টাকা পয়সা সব আমাদের অ্যাকাউন্টে ফাটা দিও এই মাইয়া এর হুম যদি হুরাহুর বাইর ফ্যামিলি খায়, কথা ঠিক কিনা? এদের নাম কি শ্বশুর না শকুন? এদের নাম আর জোরে এরকম শকুন শ্বশুর বহির্বিশ্বে নাই রে, বাংলাদেশে নাই রে, বাংলাদেশের ইজ্জত আছে। ও হাজি সাহেব, ও মালাম সাহেব, ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যে না কমানোর জন্য, দর্শন কমানোর জন্য আপনারা তো অধিকার অবদান থাকতে হয়, বিয়ে শাদীটা দিয়ে দেন। খালি এস্টাবলিশ টোকায়, এস্টাবলিশ টোকায়, এস্টাবলিশ টোকায়। আগে ছোটবেলা শুনছি ধানে মারি অর্থ করে দাও, ঠিক কিনা? আর হোলারে জিডি ডাং ডাং করবি ইডি বহাইতি ন, যদি এ হাতে সুন্দর করে মেহেন্দি লাগাইতে হয়, মেহেন্দি তো করলে যায় তাই তো কথার কথা আর কি। যদি ভাবি সাহেবের আই লাভ ইউ করে দরং লাগে, এই হাতে কাজ করতে হইবে, কথা কও হারার দিন করি তোলা রাত 12টা 1টা 2টা পর্যন্ত খেলাম। কাল আসি বাংলা বাজার তো রোডের মধ্যে নকিতা খেলে ব্যাডমিন্টন, আর গাড়ি রান্না দেয়া আই ডরে কোনো ফিডা দেয় নাই বেড়া, আই ডরে আর কিনে দিগুড়ি মাটি দিয়ে সোরের মতো গুড়ি গুড়ি আইসে কন মাকান কন ওই বাংলা বাজার তো হারিয়ে সর্দি বাজার আরো 1.5 কিলো হিম হই 1.5 কিলো আয় জান্নে কইছি এনে অজ্ঞ হলা হাস করছে 1.5 কিলো হিম হই আকুল আতকিছ আকুল 1.5 কিলো 1 ইউনিট কারেন্ট উৎপাদনে 18 টাকা 50 পয়সা খরচ হয়। কত টাকা? 18 টাকা 50 পয়সা খরচ হয়ে সরকারের তোর কাছে 2 টাকা বেছে, কটিয়া? আর 16.5 টাকা গভর্নমেন্ট লস দিতেছে তোরে ভর্তুকি দেন, তোরে ক্যালাম বোর্ড খেলতিনি। আরে বাদাই না, তোর নসিব বউ নাই, মাইয়ার বাড়া এনে তোরে আটকানো, তুই সিটি আমতো করিল আতুড়ে আতকল রানে তো আতকল তুই সিটি জিডে খোলা না বাড়ি মারেন এনে দে আতকল রেডি 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 তুই সিটি আতুড়া এ দুইটা আতুড়া এ 2 হাত দিয়ে বল, এ 2 হাত দিয়ে আমরা কাজ করব। আমরা মুক্তিযুদ্ধের এই বাংলাদেশকে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করাবো। ওকে কয়া গাছ লাগাইলে 10,000 টাকার কয়া আইব, লাগছে ওকে কয়া 500 টাকা দিকিনি কষ তো তুই কয়া লাগাস না, লাগাই সানফ্লাওয়ার গাইড করে যাচ্ছা ব্যাগ করি ব্যাগ কয়া এগুন বেশি গেছে সরম কি তুই খেলাস ক্যালাম বোর্ড খেলবি নি? আর তোর মা তোরে খাইছে, তুই আটা কানান্নে দিরাস এডি আর করবি নি রে। এ 2 হাতে কাজ না লাগাইলে শ্বশুর বাড়ির যে তৃপ্তিটা এটা আল্লাহর ফয়সালা। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, হাত্তা সূরা নূর, সূরা বলে হুজুর একটু আগে কইছেন বেকার হলারটা দিবেন লন্দে কামো লাগে দেবে, আব্বার লগে কাজ করবি, মুলা খেত কাজ শরম কি, মুলা উড়ে শাক বেচবি, এইভাবে কাজ করলে আল্লাহ বিয়ের ফয়সালা করে। আমিন ক আমিন। সরকারি চাকরি নিলে বইতে আজকা বাইর মত করি সরকারি চাকরি নিলে বইতে আজকা। উপজেলা নির্বাহী অফিসার কমলনগর কয়জন? তোদের 200 ফলার যোগ্যতা আছে উপজেলা নির্বাহী অফিসার হওয়ার, তো তোরে চাকরিটা কন দন কত? রাষ্ট্রপতি 18 কোটি মানুষের কোগারে কথা কোগা, তো তুই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা 1 কোটি লোকের আছে, আল্লাহ তো একজনেরই বসেছে। আর গুলা কি হিংসা করবি না, দোয়া করবি যিনি দায়িত্বে আছে, আর তোরা কাজ কর, আল্লাহর কাছে ফজিলত পাইবি। যুবক বসে থাকিস না, বসে থাকিস না, ব্রিক ফিল্ডে কষ্ট করে কাম করি 80-90 হাজার টাকা আনস, আর বাজি ধরি ধরি ইজ্ঞা কষা কইব সেদিন আর সেল্লা ভাইয়ে কইছে হাতে কষ ওই করমুল্লা সেলু ভাইয়ে এতে কয় সব কইব, এতে কয় যদি সব কয় 20,000 টাকা, হাতে কয় ওই তো না হইলে 20,000 টাকা।
আই এ সাবজেক্ট জানি না, আই তো জানি যে তোরা নোয়াখালীর লোক কুড়ে না বালা বাসস বালা আসলে তোরা সিটিং কমিটির জাতীয় মহাসচিব আই তো দেখতে না। এখন আয় তোকে বাড়িতে বেড়াই বেড়াই সব শেয়ানাগিরি ধরিয়ে লইয়ে, তোকে সব ক্যান্সার আয় ধরিয়ে লইয়ে, ঠিক কিনা? আবার তোকে বাড়িতে ভাত তো খাইলো রাগ হয়ে যাবে। আরে বেড়া খাইবার সময়টা কই? তুই আয়োজন করছ কবুলের মালিক কে? না খাইলো না খা, ওরে ওরে আরো জন জোর করি না গা, ভালো লাগে। আয় এখন তোকে সব ধরিয়ে তুই যে এই যে ব্রিক ফিল্ড তুই হইসাটা আনি উল্টা দেনা করি বেডিরে কিস্তির ভিতরে হালাই, মা বোনটি জানাবে বিচার করে কিস্তির টিয়া হুইত বেল্লাই দর্শন বিচারে পড়ি যা, তুই কি জবাব দিবি আল্লাহর কাছে? এই যে কষ্ট করস 4000 ইট মাথার করি আনলে 300-400 টাকা, এটা গোলামের উত বাইর মাথা করি করি সবাই। ইস কিতাবের নাম, ইস কিতাবের নাম, ওই যাই যে ব্রিক ফিল্ড দিন রাত নাইট ডে কাজ কর, সারা মাগার হসা চাইল খাবা দে, অন্যতে তোর হিডি বালা লাগে। ডাকাত বাইর মাথা করো, ডাকাত এডিয়ার করবি নি, জুয়া খেলবি নি, বাজি ধরবি নি, ব্রিক ফিল্ডের টিয়া সব বড় দিবি নি, কানা ধরি কম যেগুলো যাচ্ছে এত কোনো ব্রিক ফিল্ডে কাম করে না। ব্রিক ফিল্ডের কিন্তু ব্রিক ফিল্ডে আছে কইছে কিনলে ও আজিয়ান তো যাইব, ও আজিয়ান যাই হয়ে যাবো কইব না আজ যায় বাজ যায় হুজুরে শিয়ানা করে দিয়েছে। যুবক রে আল্লাহ তোদেরকে দর্শন থেকে জানা থেকে বাঁচা করি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মা মিন যামবিন বাদা শিরকে আযামু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। আল্লাহর নবী গো শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে নিজের যে জায়গাতে অধিকার নাই, ব্যক্তি এমন জায়গাতে বীর্য রাখা যেখানে তার রাখার অধিকার নাই, এটা শিরকের পর বড় গুনাহ, বড় গুনাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। আমার নবী কয় জিনাকার যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান ছায়ার মতো উপরে থাকে। জিনা থেকে ছাড়লে তারপর ঈমান তার দেহে ফিটিং হয়। ও যুবক তুমি কি চাও ঈমান ছাড়া